উদাহরণ 5 বলছে পি সমান এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লেখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তাহলে দেওয়া আছে পি সমান এক্স ওয়াই জেড। এখন এটা থেকে উপসেট গুলো লিখতে হবে, তারপরে প্রকৃত উপসেট বের করতে হবে। তাহলে উপসেট হলো কি, মানে এই এক্স ওয়াই জেড এটা থেকে যতগুলো উপসেট বের হবে, মানে সেট বের করা যাবে। যেমন এক্স ওয়াই জেড নিজে একটা সেট, এক্স ওয়াই একটি, এক্স জেড একটি, ওয়াই জেড একটি, আবার এক্স একটি, ওয়াই একটি, জেড একটি, আবার ফাঁকা সেট একটি। তাহলে লিখি পি এর উপসেট সমূহ, পি এর উপসেট সমূহ বা সাবসেট সমূহ। এক্স ওয়াই জেড এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, আরেকটি হলো এক্স ওয়াই জেড, আরেকটি ফাঁকা সেট। এটা হলো পি সেটের পি এর উপসেট সমূহ। আরেকটা বের করতে বলছে প্রকৃত উপসেট। তাহলে পি এর প্রকৃত উপসেট। তাহলে পি এর উপসেট আর প্রকৃত উপসেটের পার্থক্য হলো যে উপসেট হলো এইটা থেকে যতগুলো সেট বের হবে সবগুলো, মানে 1 2 3 4 5 6 7 8টা বের হয়েছে। কিন্তু উপসেট হবে মানে এইটা, মানে এক্স ওয়াই জেড দিয়ে যে উপসেটটা গঠিত হয়, প্রকৃত উপসেটে ওইটা বাদ যাবে। তার মানে এই অংশটা বাদ যাবে, এটা বাদ গেলে বাকিগুলোই হয় প্রকৃত উপসেট। তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড ফাঁকা সেট। তাহলে এটা হলো প্রকৃত উপসেট আর এটা হলো উপসেট। এই উপসেটকে প্রকাশ করা হয় এটা দ্বারা, এটা হলো এই উপসেটের চিহ্ন। আর প্রকৃত উপসেটের এটার চিহ্ন হলো এটা। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, কাজে লাগবে। উদাহরণ 6 বলছে পি সমান এক্স such that x 12 এর গুণনীয়ক সমূহ এবং কিউ ইকুয়াল এক্স such that x 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল 12 হলে পি মাইনাস কিউ নির্ণয় করো। দেওয়া আছে পি সমান এক্স such that x 12 এর গুণনীয়ক সমূহ। গুণনীয়ক সমূহ। তাহলে পি এর সেটটা বের করি আগে। তাহলে 12 এর গুণনীয়ক সমূহ কি হয়? 12 এর গুণনীয়ক সমূহ সমান, তাহলে 1 দিয়ে 12 কে ভাগ করা যায় 1, 2 দিয়ে করা যায় 6 দুগুণে 12, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 3 4 12, 5 দিয়ে যায় না, 6 দিয়ে 6 দুগুণে 12, 7 8 9 10 আর যায় না, 12 একটা দিয়ে যায়। এটা হলো 12 এর গুণনীয়ক সমূহ। তাহলে অতএব পি সমান, পি সেটটা কি হয় 1 2 3 4 6 12, এটা হলো পি সেট। আবার আরেকটা বলছে কিউ সেটের কথা। তাহলে কিউ সমান বলছে এক্স such that x 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল 12। লিখি একটু, কিউ সমান এক্স such that x 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল 12।
তাহলে 3 এর গুণিতক কি হয়? 3 এর গুণিতক কিন্তু ইনফিনিটিভ, চলতেই থাকবে। তাহলে এটা যেহেতু বলছে কি 12 এর ছোট বা 12 এর সমান, তাহলে 12 পর্যন্ত গুণিতকটা বের করি। 12 পর্যন্ত 3 এর গুণিতক, এটা ভালো হবে। সমান হয় 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 6 3 3 9 3 4 12, তাহলে এটা হলো গুণিতক। তাহলে অতএব কিউ সমান কি হয়? 3 6 9 12, মানে x such that x 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক আবার কি x এর মানটা হবে, মানে এই সংখ্যাগুলো হবে কি 12 সমান বা 12 এর চেয়ে ছোট। তাহলে এই সংখ্যাগুলো 12 সমান আছে 12 আর 12 এর ছোট আছে কি এই তিনটা। তাহলে এটা পেলাম কিউ এর মান। তারপর বলছে কি p মাইনাস কিউ নির্ণয় করতে বলছে। তাহলে অতএব p মাইনাস কিউ সমান, তাহলে p হলো এই উপরের গুলো 1 2 3 4 6 12, তারপরে কি মাইনাস, তারপর কিউ এর মান আছে 3 6 9 12, এটা হলো কিউ এর মান। তাহলে মাইনাস কি? মাইনাস মানে এইটা পি থেকে কিউ মাইনাস, মানে পি থেকে কিউ বাদ, মানে বাচ্চাটা ব্যবহার হয়। এখন এই বাদ মানে এই 3 6 9 12, মানে এই সংখ্যাগুলো এটার ভিতরে আছে, মানে এইগুলো এটার ভিতরে সবগুলো নাই, মানে যা যা আছে তা বাদ যাবে। এটা থেকে বাদ যাওয়ার পরে যেগুলো থাকবে ওগুলোই হবে যে এটা কি পি মাইনাস কিউ এর মান। তাহলে 3 আছে, 3 বাদ দেবো, 1 নাই 2 নাই, 1 রাখবো 2 রাখবো, 3 আছে এ জায়গায় 3 বাদ, 4 এ জায়গায় নাই তাহলে 4 লিখবো, 6 এ জায়গায় আছে 6 লিখবো না, 12 এ জায়গায় আছে তাহলে 12 লিখবো না। তাহলে এটাই হলো অ্যান্সার। আবার বলি, তো বলছে যে উদাহরণ 6 বলছে p সমান, এটা বলছে x such that x 12 এর গুণনীয়ক সমূহ। তাহলে 12 এর গুণনীয়ক সমূহ বের করলাম। তাহলে 12 এর গুণনীয়ক সমূহ হলো যে সেট, মানে p এর মান। তাহলে p এর মানটা হলো যে তাহলে এই 12 এর গুণনীয়ক সমূহ। আবার বলছে q সমান বলছে x such that x 3 এর গুণিতক এবং x less than equal 12। তাহলে 3 এর গুণিতক কি? 3 এর গুণিতকটা ইনফিনিটিভ, মানে 3 3 একে 3 3 দুগুণে 6, 3 করে নামতা মানে যত দূর যাবে তত দূর, মানে ওটা ইনফিনিটিভ চলতেই থাকবে। তাহলে আমরা এই জায়গায় যেহেতু লিমিট দেওয়া আছে যে x এর মানটা হবে 12 এর সমান বা সমান ও 12 এর চেয়ে ছোট, তাহলে 12 পর্যন্ত যে গুণিতক বের করলেই হয়। এই কারণে লিখলাম 12 পর্যন্ত 3 এর গুণিতক সমূহ, এখানে একটা সমূহ লেখার দরকার ছিল, সমূহ। তাহলে হয় 3 6 9 12। তাহলে এটা কি? এটাই হলো কিউ এর মান। তাহলে কিউ সমান হয় 3 6 9 12। এখন বলছে পি মাইনাস কিউ, তাহলে পি থেকে কিউ বাদ দিতে হবে। তার মানে পি আছে এগুলো, কিউ এগুলো, তাহলে পি এর ভিতরে মানে এই কিউ এর যেগুলো আছে ওগুলো বাদ দিতে হবে। তাহলে 1 কিউতে নাই, তাহলে 1 লিখলাম, 2 কিউতে নাই 2 লিখলাম, 3 নাই 3 আছে, তাহলে এই কারণে 3 লিখি নাই, 4 এ জায়গায় নাই তাহলে এই জন্য 4 লিখলাম, 6 এ জায়গায় এ আছে তাহলে 6 লেখা যাবে না, তাহলে 12 এ জায়গায় আছে 12 লেখা যাবে না, তাহলে এই কয়টা হলো। আবার এই 9 এই জায়গায় আছে এ জায়গায় নাই, কারণে 9 লিখবো না, এভাবে লেখা যাবে না, কারণ আমরা এই জায়গায় যেগুলো আছে মানে কিউ এর মানগুলো এই পি থেকে বাদ দেব। তাহলে পি থেকে বাদ দেওয়ার পরে পি তে যা থাকবে ওগুলোই হবে অ্যান্সার।